এটা হচ্ছে পার্ট 2। এটা লজিক ছিল, আপনাদের ওভারঅল মার্কেট ছিল বুলিশ এবং এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল ছিল, নট স্ট্রং, কিন্তু এখানে লিকুইডিটি নিছে। সো এই জন্য আমি এখানে লং পজিশন নিছি। জাস্ট মার্কেট আমার সাইডে যাইতেছে আলহামদুলিল্লাহ। এখন জানি না এটা পসিবিলিটি আছে, আপনার 80% চান্স আছে যদি আমার মার্কেটটা যদি টাচ করে তাহলে আমার ফুলফিল হওয়ার, কিন্তু কিছু বলা যায় না যদি মার্কেট ওখান থেকে রিভার্সাল করে। সো কি হয় দেখতে পারি। কিন্তু আপনি যদি আসলে প্রফিটেবল ট্রেডার হতে চান বা মার্কেটে টিকে থাকতে চান, তাহলে আপনাকে একটা পেয়ার, একটা স্ট্র্যাটেজি, তারপর একটা রিস্ক ম্যানেজমেন্ট, দিনে একটা ট্রেড ফলো করতেই হবে লং টার্মে। তাহলে আপনি টিকে থাকতে পারবেন। টিকে থাকলে আপনি অন্তত কারো 2 বছর লাগে, কারো 3 বছর, কারো 5 বছর, কারো 6 বছর সাকসেস আসবে ইনশাল্লাহ। সো দেখতে পারতেছি মার্কেট কী করতেছে, ব্রেক করার ট্রাই করতেছে। যদি ব্রেক করে আর যদি এটা রেড ক্যান্ডেল হয়, তাহলে আমার যে আগের সেট আপটা আছে না ওই সেট আপটা কাজ করবো আমার। এখন যদি এটা সেট আপটা হয়, আমি কি আসলে ক্লোজ করতে পারবো? আসলে এটা হচ্ছে অনেক সাইকোলজি বা ইমোশন। আস্তাগফিরুল্লাহ, এটা কি হলো আমার সাথে? এত বড় রেড ক্যান্ডেল! हम तो गया भाई, हम तो गया भाई, खत्म, द एंड। ও মাই গশ, ভাই কি আর বলবো ভাই, মার্কেট রে ভাই দিছে মার্কেটে আমারে ভালো করে। তাহলে আমাদের ট্রেডটা ব্রেক ইভেন হয়েছে। সো হেয়ার আর সাম স্ক্রিনশট, এগুলো দেখে নিন, আর কিছু করার নেই। মার্কেট যদি আমার 1000 বার মন ভাঙে, আমি মার্কেটে আবার ফিরে আসবো ইনশাল্লাহ। দেখতে পারতেছেন কি হয়েছে আমার সাথে, কিছু করার নাই।